আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো এবার মেইন কথা হচ্ছে আমি তো আমার ফেসবুকের টাকায় একটা ফ্ল্যাট কিনে ফেললাম। চলেন সেই ফ্ল্যাটটাই আপনাদের সাথে শেয়ার করি আজকে, যে আসলে আমি ফেসবুকের টাকা দিয়ে কিভাবে ফ্ল্যাটটা কিনলাম। তো এই চিন্তা করতে করতে মূলত স্কুলে যাচ্ছিলাম, আর যাওয়ার পথে আমার দেখা হইলো একটা ম্যাওয়ের সাথে। ম্যাও তো ওরে ডাক দিলাম, আবার তাকায় দেখে, দেখছেন কি পরিমাণ চালাক বিড়াল। কিন্তু ও যাইতে ধরে অ্যাক্সিডেন্ট করতে ধরছিল, আমি তো সেই একটা চিল্লানি দিছি। তো চলেন এবার আমার ফ্ল্যাটটা ঘুরে দেখায়। এটা হচ্ছে আমার নিউ ফ্ল্যাট, আমার ফেসবুকের টাকা দিয়ে মূলত আমি এই ফ্ল্যাটটা কিনেছি। তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, চলেন ফ্ল্যাটটা কেমন হলো, কেমন লাগছে অবশ্যই বলতে ভুলবেন না যে ফেসবুকের টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনলাম। তো এইটা আসলে দেখতে কেমন হবে এটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আচ্ছা ঠিক আছে, একটু মজা করলাম। ফেসবুকের টাকা এখন এত হয়নি, ডলার এত হয়নি যে একটা ফ্ল্যাট কিনে ফেলবো। মূলত একটু মজা করে ভিডিওটা করেছি। আসলে আমরা একটা জায়গায় গিয়েছিলাম, ওনার নতুন বাসার কাজ চলতেছে, তো আমি আর ম্যাডাম সেখানেই গিয়েছিলাম। তো ওখান থেকে দেখতেছিলাম যেখানকার ভিউটা এত সুন্দর, যদি একটা ফ্ল্যাট কিনতে পারতাম এখানে আমার ফেসবুকের টাকাতে তাহলে ভালোই হইতো। মানে অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা কিন্তু এরকম করে বলেন যে ফেসবুকের টাকাতে এইটা কিনলাম, ফেসবুকের টাকাতে ওইটা কিনলাম, কিন্তু কথা হচ্ছে আমি এখন পর্যন্ত কিছুই কিনতে পারিনি। তাই একটু মজা করে বললাম যে ফেসবুকের টাকা দিয়ে আমি একটা ফ্ল্যাট কিনলাম। তো দোয়া করেন আমি যেন ভবিষ্যতে কোনো দিন ফেসবুকের টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে পারি। যদিও বা এটা স্বপ্নই থেকে যাবে, জাস্ট মজা করলাম। আচ্ছা, এখান থেকে আকাশটা খুবই সুন্দর লাগতেছিল। দেখেন একদম জয়পুরহাটের একটা লুক দেখেন, সরি পাঁচবিবির একটা লুক দেখেন কত সুন্দর। আর এইটা হচ্ছে মেইন রাস্তা। তো এখান থেকে চলে গেলাম ম্যাডামের বাসায়, আর আমাকে গিয়ে একদম পাকা পাকা পেঁপে খাইতে দিছে। তো পেঁপে তো পেয়ে আমি তো মহা খুশি। পেঁপে খাওয়ার পরে আবার দেওয়া হচ্ছে পায়েস। বাহ, ভালোই হয়েছে, জমাট অবস্থা। তারপর ওখান থেকে বের হলাম, ম্যাডামের বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখবো চলেন। কারণ কিছু জন দেখবো আমার পছন্দের মতনই গাছ গাছালি দিয়ে ম্যাডামের বাসা ভরা। আমি যেরকম গাছ পছন্দ করি ঠিক উনি ঠিক সেম গাছ পছন্দ করে, কিন্তু রোদের কারণে ছাদে যেতে পারেনি। ছাদে অনেক অনেক গাছ আছে তার। তো এখানে দুটা নতুন সংযোজন দেখতে পাচ্ছি, দুটা মাছ, কি সুন্দর কিউট। তো ওদেরকে মাছগুলো দেখতেছে, ভাবতেছি কি সুন্দর জায়গাতে ওরা ঘুরপাক খাচ্ছে। তো দেখেন এখানে অনেক গাছ লাগাই রাখছে, এতটুকু জায়গাতে কতগুলো গাছ লাগাইছে। আমারও গাছ প্রচন্ড ভালো লাগে, আর যে বাসায় গাছ লাগানো থাকে সে বাসা আমার এমনিতেই বেশি ভালো লাগে। তো ঝাড়বাতির আলোতে সব চকচক চকচকে হচ্ছিল। আমি ভাবলাম যে সেই চকচকে আলোতে আপনাদেরকে একটু গাছ দেখাই, কারণ আমি গাছপ্রেমী মানুষ, কোথায় গিয়ে গাছ পাই সেই গাছই শুধু ভিডিও করতে চাই। এই যে এই গাছটা আমিও গিয়েছিলাম নার্সারিতে, এই গাছটা কিনে এসেছিলাম। গাছটা ছোট্ট একটু ছিল, কিন্তু গাছটা অনেক বড় হয়ে গিয়েছে। কিন্তু কথা হচ্ছে ম্যাডাম এই বাঁশ ঝাড়টা কেন রাখছে আমি এটাই চিন্তা করে পাই না। রিসেন্ট আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটা হচ্ছে বাঁশ ঝাড় নিয়ে বলেছিলাম। তো চিন্তা করলাম আমিও বাসায় একটা বাঁশ ঝাড় এরকম লাগায় রাখে দেবো, যাতে ভবিষ্যতে বাঁশ দেওয়ার আগে আমি ওই বাঁশটা দিকে দেখে চিন্তা করতে পারি যে আমার বাসায় তো বাঁশ আছে, নতুন করে বাঁশ দিলে এমন কিচ্ছু হবে না। তো এই কথাই কাজ, আমি একটু ঘুরপাক কাজ খাচ্ছিলাম। যে পরিমাণ গরম, বাসায় যাব এই চিন্তা করেও ভয় লাগতেছিল। আচ্ছা নে সুচিকে আদরে একটু আঁকা আঁকি দেখায়, এই দেখেন আদরে এটা দেয়ালে কি করে ফেলছে। তো ওর আঁকা আঁকি দেখতেছিলাম, আর ওই বাঁশের কথা চিন্তা করতেছিলাম যে ম্যাডাম বাঁশ কেন রেখেছে। অবশ্য ভালোই লাগতেছে কর্নারটাতে বাঁশ রেখে। তারপর এখানেও গাছ রেখেছে, দেখেছেন কত সুন্দর করে সাজায় রাখছে গাছ। আমার আবার গাছ খুবই পছন্দ। আমি গিয়ে খুঁজে খুঁজে সব গাছই বের করতেছিলাম, আর ভাবলাম বসে বসে ভাবতেছিলাম এই সেই বাঁশ, যে বাঁশ মানুষ সারা জীবন খায়, মানে উঠতে বসতে সবাই শুধু সবাইকে বাঁশই দিয়ে যায়। এই বাঁশের কথাই চিন্তা করতেছিলাম মনে মনে বসে বসে। আর দেখেন মানি প্লান্ট থেকে শুরু করে সব গাছ বাসার মধ্যে লাগানো আছে, কি সুন্দর। তারপর ভাবলাম মাছগুলোর সাথে একটু খুনসুটি করি। আমার আবার পশু পাখির সাথে কথা বলতে খুব ভালো লাগে। অনেকে বলবে হ্যাঁ পাগল, পশু পাখির সাথে কিসের কথা বলে। আমি তো পশু পাখির সাথে কথা বলি ভাই। তারপর চলেন আমার আদরে আর্টগুলো দেখাই, কি সুন্দর যে অঙ্কন করে ও, কি বলবো, ছোট মানুষ কিন্তু আঁকা আঁকিতে একদম ফুললি এক্সপার্ট বলতে গেলে। এগুলো সব ওর আঁকা। ও কিন্তু মানুষটা পড়ে মাত্র ছিতে পড়ে স্টুডেন্টের যদি মানে আঁকা কি এত সুন্দর হয় তাহলে কি বলবেন বলেন। মানে ও বাসায় থাকলে সারাদিন শুধু আঁকা আঁকি করে। ওর যে কত ধরনের রং পেন্সিল আছে, এরপরে কোনোদিন যদি আমি ভিডিও করার সুযোগ পাই তাহলে ওর রঙের ভিডিও করব, যে ওর কতগুলো রং আছে, ওর এত আইটেমের রং আছে। তো এখান থেকে ওর মানে ছবিগুলো দেখতেছিলাম আঁকানো, দেখেন কি পরিমাণ সুন্দর আঁকাইছে ও, একদম অস্থির আঁকাইছে। আর ক্লাসের মধ্যেও আমাদের যখন ক্লাস হয় অঙ্কনের ক্লাস তখনও একদম
ফাটাফাটি আঁকায়। তো ওকে একটু দেখাই তাহলে চলেন, ও তো লজ্জা পেয়ে গেছে যে "এই আমাকে দেখায় না", তো লাস্ট অব্দি ওখান থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিলাম, আর যাওয়ার সময় মহিষের সাথে দেখা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।